মদের বোতল আমায় কথা দিয়েছে, খেতে খেতে মদের বোতল শেষ হয়ে গেছে। বউ, ও বউ, কোথায় গেলি তুই? আমায় টাকা দে, আমার মদ শেষ হয়ে গেছে। আমাকে টাকা দে, না হলে তোকে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেব। মরণ! আরে শ্বশুরের বেটা, তুই আবার মদ গিলে এসেছিস? তোকে না কত বারণ করেছি, আর তুই মদ খাবি না? ফের তোর লজ্জা শরম ফুরলো না, তুই আবার এসেছিস আমার কাছে টাকা চাইতে। এদেশের সব ভালো মানুষ শুনেছি মারা যাচ্ছে, তবে মদখোর তুই তো আর মরছিস না। আমার একদম লজ্জা করে তোকে স্বামী হিসেবে অন্যর কাছে পরিচয় দিতে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তাহলে তুমি ভেবো আমি মারা গেছি। এই বুড়ো, মদ খেয়ে কি মদের গুড়ে ভুল বকছো তুমি? জীবিত আছো আর আমাকে কিনা বলছো কাল থেকে আমি মৃত ভাববো তোমাকে? এই চুপ কর শয়তানি, তোর মতো ভিখারি কি বুঝবে? মদ কারা খায়? মদ কি গরিবরা খায় নাকি? মদ দেশি লোকেরা খায় না রে পাগল, মদ খায় রাজা মহারাজা বাদশারা। তা রাজা মশাই, আপনি কোন রাজ্যের রাজা শুনি? ঘরে তো আপনার কোনো খাবার নেই, সারাদিন শুধু মদ গিললে কি আর আমাদের পেট চলবে? বেশি কথা বললে তোকে আমি বাসা থেকে বের করে দেব। তুই যা এখান থেকে, আমার এখন প্রচণ্ড ঘুমে ধরেছে। এই বলে মিসকে সেখানে ঘুমিয়ে পড়ে, আর সেখানে বাঘ মামা এসে হাজির হয়। কিরে মিচকে, তুই এমন করে শুয়ে আছিস কেন বাহিরে? তোর বউ কি তোকে ঘর থেকে বের করে দিয়েছে? আরে না না, আমি কেন বাইরে শুয়ে থাকবো? আমি তো খাটের ওপর শুয়ে আছি, আর ওরা সবাই বাইরে বসে আছে। আমার বউ মদ খেয়ে ভুল বকছিল, তাই ওকে লাথি মেরে ঘর থেকে আমি বের করে দিয়েছি। কিরে মিচকে, তোর ফ্যানটা কি চালু করে দেব? মাতালের মতো উল্টো পাল্টো বকছো কেন দাদা? দেখছো না আমার মাথার ওপর এসি চলছে? হ্যাঁ হ্যাঁ মিচকে, তাহলে তুই এসির মধ্যে থাক, আমি চললাম। আর তোর বউ বাপের বাড়ি চলে যাচ্ছে। যাক যাক, আমার মাতাল বউ লাগবে না, মদখোর বউ লাগবে না। মাতাল মিসকের কথা শুনে বাঘ মামা মিসকেকে রেখে একাই সেখান থেকে চলে গেল।